তো আমার সুন্দরী দাঁড়িয়ে আছে এখানে ছায়াতে, আর তুমি হচ্ছে আমার 2 নম্বর সুন্দরী। তোমাকে বলে একটু হতো আর কি। বাঁশ হয়ে দাঁড়ায় করে, क्या बोला तूने? बांस है दाराए को। हेलो गाइस, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। सो गाइस কি বলবো, আজকে মানে ফাইনালি 7টা দিন পরে আমাকে মেসেজ করছে, আর মেসেজে রিপ্লাই পাইনি, তারপর ফোন করেছে। তো ফোনটা তুলেছি, তো কি বলবো মানে ডেকেছে আর কি, যাই দেখি কি বলে। ফিলহাল এখন যাচ্ছি, মানে বাড়ি থেকে বেরিয়ে আসছি আর যাচ্ছি, দেখি আজ কত যাওয়া যায়। সো 7টা দিন পরে আমাকে মেসেজ করছে আর কি, এতদিন ওয়েট করে রেখেছে তাই নাকি। সো বলছে, তারপর আমাকে ফোন করে বলেছে যে এসো আজকে দেখা করি। তো যাচ্ছে যে দেখা করতে, আর তোমাদের ঘরেও দেখাবো আর কি। দেখো কেমন লাগে আর কি, কেমন কি বলে ওটাই ভাবছি এখন। তো মেয়েটার কাছে চলো, বাকিরা ওখানে দিচ্ছি, দেখতে থাকো, ভালো লাগবে আশা করছি। বাড়ি থেকে মনে হয় লিফটে একেবারে, আর মার টার খাওয়াবে না তো কাউকে দিয়ে। क्या क्या कहना क्या चाह रहे हैं भाई आप? সেই জন্য রাখিনি, তো বুঝতে পারছি না, না গেলে বোঝা যাবে না গাইস। সো যাচ্ছি, তো মানে যেই যাই, আর কতটা যাব তো মনে হচ্ছে পেয়ে গেছি। তো গাইস ফাইনালি হাই, তোর একটা নজর দেখার লাইগা তোর পিছু ছুটি রে, তুই যে আমার মনের রানী, কেমনে তোরে বোঝাই রে, এই মেরি অ্যালবামে শুধু তোরই ছবি রে, তোর ভালোবাসার ফাঁদে আমি ফাইসা গেছি রে, তোর মনেরই পিঞ্জরাতে আমায় রাখি রে। কোথায় কোথায় চলো, পাখির চরে। ঠিক আছে, এটা দিয়ে চলিব। এখন বললো পাখির চরের ওদিকে যেতে, তো যাবো পাখির চরে আজকে। তো নামটা তো জানাই হয়নি, নামটা নাম জানি না তো, আর রাত জানি না ভোর, মন যায় রে চলে যায় প্রেম জানিয়ে। তো জিজ্ঞাসা করবো গাইস নামটা কি। তোমার নামটা কি সেটাই জানা হলো না তো, তোমার নামটা কি সেটাই জানা হলো না তো। কি? রূপসা। রূপসা, আর তাতে তোর নাম লিখেছি, মাঝরাতে বদনাম হয়েছে মন। সো গাইস ফিলহাল পাখির চরের ওখানে চলো, বাকিরা ওখানে বলছি, তোমাদের ঘর দেখাচ্ছি আর কি। সো গাইস ফাইনালি আমরা পাখির চর চলে এসেছি, আর পুরুষতলি পাখির চর আর কি। তো সো ফাইনালি গাইস চলে এসেছি পার্কে, পার্ক আছে ফাঁকা। কোথায় যাবে তুমি আর আমি একা? সব ভুলে যাই আমি তোমায় ভেবে, শুধু মনই জানে কি কারণে, প্রতিটি ক্ষণে কি ভালো লাগে যে তোমার হাসি, তোমার প্রেমেতে আজ হারিয়েছে। উফ, সো
সো কিউট। তো বলবো না ফোন করবা খালি? বলো। আসতে বললে কোনো কথাই নেই, ফোন কাটছো। बात तो सही है। সরি, আজকে আমি হাতে নিচ্ছি ফাঁকা, তোমাকে নিয়ে ঘুরতে অনেক দূর, চলো চল ঢাকা। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। যাবে নাকি? ওরে না, এটাই সাংঘাতিক লাগছে গরম। চলো ওটাই চলো। তো আমার সুন্দরী দাঁড়িয়ে আছে এখানে ছায়াতে, আর তুমি হচ্ছে আমার 2 নম্বর সুন্দরী। তোমার প্রেমেতে আজ হারিয়েছে। ওহ গাইস, কি গরম লাগছে, ওখান থেকে চলে আসলাম এখানে, থাকতে পারছি না ওখানে। কি ব্যাপার, কিছু বলছো না যে একভাবে মোবাইল টিভি যাচ্ছে, ওখানেও টিপছো এখানেও টিপছো মোবাইল? बात तो सही है। ভাবছি কি বলবো, মানে কোথা দিয়ে শুরু করবো বুঝতে পারছি না। ও না, আমাকে এত ভালোবাসে ডাকলে যাই কিছু তো বলার আছে, তো বলে ফেলো, অসুবিধা নেই। ভাবছি বলবো নাকি কথাটা। যা বলো বলো, বুকে যেন ব্যথা না দিয়ে সে কথাটা বলো, বুঝলা? 7 দিন ধরে ওয়েট করছি, এখন যে রিপ্লাই দাওনি। 7 দিন পরে রিপ্লাই দিয়েছে, তারপর এখানে আসলাম। এরপরও ওয়েট করাচ্ছে আবার। তোমার কাছে এখানে ডাকার একটা কারণ আছে, যার জন্য ডাকা হবে। তো তোমার কথাটা শুনবো বলেই তো আমি এসেছি আরো কত দূর থেকে। তার কারণ হচ্ছে যে আমার না বিয়ে আছে। কথা ছিল সাথে তোর বলা। এবার তুমি ভাবে এটা খারাপ মাইন্ড নিতে পারো, ঠিক আছে? সেদিন তো পার্কে গিয়েছিলাম, একা ছিলাম, যার জন্য তুমি বলেছো, রোজটা নিতে বাধ্য হয়েছি। আমার বিয়ে আছে, আমি এখানে আজকে এসেছি বিয়েকে না জানি। তো সেদিনই বলতে পারতাম আগে। তোমার হঠাৎ করে বলে যে তুমি কষ্ট পাও, এই জন্য তো হঠাৎ করে এত দেরিতে বলছি, এখন বেশি কষ্ট পাচ্ছি। তা আরে বাস কর, রুলায়েগা क्या? ওয়েট করে তা কষ্ট পাচ্ছ কিছু, আমি তো তোমাকে কিছু বলিনি, হ্যাঁ বা না, তাই না? বলে দিলাম, মানে বেশি গভীরে যাওয়ার আগের থেকেই। দিলে তো মনটা ভেঙে। আরে বাস কর, রুলায়েগা क्या? আমি আর থাকবো না, চলো, আমি আর থাকতে পারছি না এবার। ও মানে এত ভালোবেসে ডেকে দিয়ে এই আঘাতটা দেবে আমি বুঝতে পারিনি, তাহলে আগে বললে আমি আসতাম না। আমি তো তোমাকে বলেই দিলাম, আমি তো তোমাকে হ্যাঁ বা না তো কিছুই তো বলিনি, তাই না? তুমি যদি বলতে পারো তাহলে আমাকে তো গার্লফ্রেন্ড খুঁজে দিতে পারি। না থাক, চেয়েছিলাম তোমায়, পাইনি তোমাকে, আর অন্যজনও চাই না আমার। পানি খাওয়ার কি আছে? তোমাকে বলে একটু হতো আর কি। আমাকে বলে কি হতো? আমাকে বলে কি হতো? হতো, যাই হোক একটা শুনতে চাইছিলাম আর কি। তোমাকে দেখেই মনে হচ্ছে কবি কবি ভাব, ছন্দের অভাব। বুঝলে তো, ছন্দ অনেক আছে বুঝতে পারছি। আমি ভালো আজকে দেখেছো আর কি, কথাবার্তা হয়েও তারপরে যাবো ডেটে। ডেট কেন, ডেট একবারই শেষ, আমার পর ডেট। ये तो लेटेस्ट न्यूज़ है।
মানে এত ভালোবেসে ডাকলে, এত মিষ্টি ভাষা ডাকলে আমি কি বলবো, বাড়িতে না থেকে মানে এত গরমের মধ্যে বেরিয়ে চলে আসলাম আমি। আর থাকতে পারছি না, আর গরম তার উপরে। তুমি যা বললে ওই ব্যথা, তারপর আবার গরম। আমি তো আমি কিছু বলিনি, বলেছি আমার বিয়ে করে। ও ওটুকুই যথেষ্ট, ওইটুকুই যথেষ্ট, যতটাই বলেছো তুমি। যে কোনো লাভাররা প্রপোজ করতে গেলে ওটা ওদের কাছে বড়। বাঁশ হয়ে দাঁড়ায় একবার, বাঁশ হয়ে দাঁড়ায় একবার। আমি আমার তো যেটা বলা ছিল আমি তো বলেই দিলাম তোমাকে, বাকিটা তোমার ব্যাপার। কত আশা করে মানে বাসা বেঁধেছিলাম আমি, সেই বাসাটা ভেঙে দিলে তো। তাহলে আর কি বলবো, চলো তাহলে চলো, তোমাকে যেটা বলা ছিল কষ্ট পেয়েছো হয়তো জানি, কিন্তু কিছু করার নেই। তো গাইস চলো এখন। সো গাইস কী বলবো আর, ফিলহাল ওকে আপাতত বাড়িতে লিফটটা দিয়ে দিই, চলে যাবো বাড়ি। হয়েছে? নমস্কার। সো গাইস কি বলবো আর কি, মানে কি বলতে পারছি না আমি আর, মানে যা দৃশ্য হলো তোমরা তো দেখতেই পেলে। আমি ভাবলাম হয়তো বেশ হ্যাঁ দেবে, তারপরে ডেটে ফেটে যাবো। ও ডেট কেন, একবার পর ডেট করে দিলাম আমার এখানেই, যেহেতু আমার না আর রেখে কী করবো। সো থেকে বাড়িটা পৌঁছে দিই গাইস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো গাইস। কোথায় এখানে? সো এখানেই টাটা বাই বাই, ঠিক আছে তাহলে। টাটা বাই বাই করে দিলাম, আর বলার মতো কিছু না। তো গাইস ভিডিওটা এতটাই, আর বলার মতো কিছু নেই। সো গাইস টাটা বাই বাই, ভালো থেকো।